আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজকে ভিডিওটা শুরু করছি বাজার থেকে। বাজারে চলে আসছি, এখন প্রায় 9টা বেজে গেছে। এই মুহূর্তে আমি বাজারে এসে পৌঁছাইছি। এটা হচ্ছে গিয়ে আমাদের শহর, মানে গ্রামের থেকে আমি শহরে আসছি আজকে বাজার করার জন্য। যদিও বা প্রতি মাসে একবার আসি, আসলে আমার ভিডিওটা করা হয় না। তো আজকে আসছি, আজকে মনে হইলো যে একটা ভিডিও তো করি, কারণ আমি কয়েকদিন হয়েছে ভিডিও দিতে পারি না। ভিডিও করতেও পারি না, দিতেও পারি না, মানে অনেক ব্যস্ততা। তো যখন একা একা বাজারে গেছি, তো বেশ সকালে সকালেই যেয়ে পৌঁছাইছি। প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা আমার হাতে আছে। এই 3-3.5 ঘন্টা শুধু আমি বাজারই করব। তো চিন্তা করলাম অন্য একটা বাজার না হয় তো জলদি করে নিব, আমি কিছু একটু ভিডিও করি। তো এখানে হচ্ছে গিয়ে মাংসের দোকানে আসছি। আগে পরিচিত মাংসের দোকান। মাংসটা মানে বানাইয়ে আর বট নিব কিছু, এগুলো নিয়ে আমি ফ্রিজে রেখে হচ্ছে গিয়ে বাজার করব। এখানে ফ্রিজ আছে পরিচিত জন। তো এই জন্য আমি মাংসটারে মাপাইছি, কাটাইছি। এখনো পুরোপুরি কাটা হয় নাই, তো মাপা কাটা চলতেছে। তো আর কথা বলতেছি, এতটাই গরম, মানে বেকায়দা অবস্থা গরমের। তো আমার দেখেই, বোরকা পরা থাকলেও ওনারা আমার ঠিক চেনে, দেখেই আমার দিকে ফ্যানটা ঘুরাই দিছে। ভাবি বসেন বসেন, চেয়ার দিছে, মানে অনেক সম্মান করে। তো আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে এসে মাংসগুলো আইনে ঢালছি। ডাইলে আমি আবার মাপতেছি কম দিছে কেজি দিছে, এই জন্য না, কেউ জানি আবার ভাইবেন না কম বেশি মনে করে মাপতেছি। আমি হচ্ছে গিয়ে পুটলা করব, মানে এক পুটলা, মানে 1 কেজি দিয়ে আমি একটা পুটলা করব। এই জন্য আন্দাজ না করে আমি পালাতে মাইপে হচ্ছে গিয়ে পুটলা করব। সেই জন্য আমি মানে মাংসগুলারে মাপবো আগে। তো আমার মায়ে কইতাছে, তুই কি সন্দেহ করে মাপবি? আমি কই না রে বাবা, এক দিন 1 পুটলা খাবো, 1 কেজি করে রাখবো, সেই জন্য হচ্ছে গিয়ে আমি মাপবো। আর না মাপার কোনো দরকারই ছিল না, কারণ যে কোনো জিনিস হিসাব করে আমার মনে হয় ভালো। আমি এখানে 7 কেজি মাংস আনছি। তো 7 কেজি মাংস আমি 60টা পুটলা করব। দেখা যায় হাত দিয়ে যদি আন্দাজ করতে যাই, আন্দাজ করতে গেলে দেখা যায় যে বেশি হয়ে যায়, কম হয়ে যায়। না, আমি সেরকম করে খাবো না, হিসাব করে খাবো। হিসাব না করলে কথা আছে না, রাজার গোলাও মানে না। এই জন্য আমি হিসাব করে সব জিনিসই আমি হিসাব করে ট্রাই করি। ছোট ছোট পালা মনে হয়, মানে আমার ক্যামেরায় মনে হইতেছে একদম ছোট পালা। তো 2 কেজি মানে মাংস উঠাইতেছে। 2 কেজি উঠছে, 2 কেজির পাথর দিয়া। আমি সব কাজই কম বেশি পারি, খালি এই যে মাপা জোপার কাজটা পারি না। আমার কেমন জানি লাগে, মানে বেশি কম এই জিনিসটা আমি বুঝি খুবই কম। কয়েকদিন আগে আমি এক জায়গা থেকে ধান আনতে গেছি, তো ধান তারা মাইপে দিছে। তো আমি যে ব্যানালারে নিয়ে গেছিলাম যে ভাইয়াটারে, সে বলতেছে যে আপনার ধান কম মাইপে দিতেছে, কম দিতেছে, প্রত্যেক পালায় কম দিতেছে, আপনি তো এই কোনো কথা বলেন না। মানে সেই লোকরে ব্যানালায় ধমক দিল, কিন্তু আমার সাথে কুলায় নাই ধমক দেওয়ার যে কম দিল বেশি দিল। আমি মাপা জোপা জিনিসটা একদমই বুঝি না। আমি যার কাছ থেকে আনবো এর পুরোটাই আমি তার উপরে ছেড়ে দেই। সে যদি কম দিয়ে খুশি থাকে কম দেখ, বেশি দিলে বেশি দেখ, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, একটু কম বেশিতে আমিও মরবো না, সেও কোটিপতি হয়ে যাবে না, ব্যাপার হচ্ছে সেইটা। আর চলে আসছি হচ্ছে গিয়ে এই যে প্লেট বাসনের দোকানে, কইরার দোকান, কইরা সব ধরনের জিনিসই আছে। তো আসলাম, আসার পর পছন্দ হয় অনেক জিনিস, কিন্তু আসলে অনেক জিনিস কেনার বাজেট নিয়ে আমি আসিনি। আমি আসছি হচ্ছে গিয়ে বাজার করব আর হালকা পাতলা শখের কিছু জিনিস কিনবো। তো এই দোকানটাও পরিচিত, তো আইসা আগে ভিডিও করতেছি। আপনি দেহে আগেই ভিডিও করবা লাগছেন, কথাবার্তা বললেন না। দোকানে কেউ ছিল না আমি যখন ঢুকছি, পরে হচ্ছে গিয়ে দোকানদার ভাইয়া এসে বলতেছে, আপু দিয়ে আগে ভিডিও করবা লাগছেন। আমি কই দোকানে কে নাই তো, এই জন্য ভিডিও করবা লাগছি। কয় না, থাকলেও সমস্যা নাই, আপনার জন্য উন্মুক্ত, আপনি সবসময়
ভিডিও করতে পারবেন, কারণ আমি ভিডিও যে বানাই হেরা জানে, আমার পরিচিত। এই যে হচ্ছে গিয়ে বলি না শ্বশুরবাড়ির এলাকা, এই জায়গায় সবই মানে শ্বশুরবাড়ির এলাকা। এই বাজারে যদি 200 দোকান থাকে, তার ভিতরে 80টা দোকানই হচ্ছে গিয়ে আমার পরিচিত, কারণ শ্বশুরবাড়ির লোকজনেদের, এই জন্য হচ্ছে গিয়ে সবাই চেনে। তো আমি কিছু জিনিস কিনবো, যখন এই দোকানে ঢুকেই পড়ছি, আর আমি নাকি সাত সকালে প্রথম আগে ঢুকছি, আমি কিছু না নিলে হবে না, কয় আজকে আপনার কিছু নিয়েই যাইতে হবে। তো আমিও তো নেওয়ার জন্য প্রস্তুত। তো আমি বলছি আমার দিয়ে দিলি তো আমি নিয়েই যাব। পরে কয় না, কিনে নিতে হবে। আমি বলি না, আপনি বলছেন নিতেই হবে, তো আপনি আমি দিলে আমি নিব, আমি কিনবো কিনা হেডে হলো পরের কথা। তো অনেক ধরনের শয়তানি টয়তানি করলাম, তো অনেক ধরনের প্লেটই দেখতেছি, পছন্দ হয় না। পছন্দ হয়, সবই পছন্দ হয়, এ জায়গায় অপছন্দনীয় কোনো জিনিস নেই। আমি ভয়েস দিতেছি, মেয়েকে ডাকতেছে, হয়তো বুঝতে পারতেছেন আপনারা। অপছন্দনীয় কোনো জিনিস নেই, সব পছন্দ হয়, কিন্তু টাকায় পছন্দ হয় না। টাকা হচ্ছে কম আর জিনিসের দাম হচ্ছে বেশি, টাকা না হইলে যা হয়। আমার কাছে ওই যে যে পাতা কালারের প্লেটগুলা খুব পছন্দ হয়েছিল, কিন্তু 6 পিস প্লেটের দাম চাই 3000 টাকা। এই জন্য মানে আমি নিতে পারি নাই। আসলে পছন্দ হয়েছিল, 6 পিস প্লেট 3000 টাকা বেশি হয়ে যায়। 1800 টাকা আমি বলছিলাম, সে মানে আমাকে দিতে পারে নাই, আর আমি এই প্লেটগুলো আনতেও পারি নাই। তো যদিও বা পছন্দ হয়েছিল, আনতে পারি নাই, সমস্যা নাই। ভবিষ্যতে কোনো একদিন নিয়ে আসবো, এই দোকান না হয় আর এক দোকান থেকে আনবো। আর আমি কেনাকাটায় খুবই দুর্বল, মানুষ আমার কাছ থেকে কীভাবে কী টাকা রেখে দেয় জানি না। মানে আমি পরে বাড়ি এসে দেখি যে আমি ঠইকা গেছি, তারপরও কখনোই মন খারাপ করি না যে ঠইকা গেছি। হয়তো এই ঠকাটাই আমার জন্য প্রযোজ্য ছিল, আমি এইটাই মনে করি। যাই হোক, ঠগি আর জিততি সমস্যা নেই, কিছু একটা নিতে হবে, মানে অনেক রিকোয়েস্ট করে বললো। তো আমি বলছি দেখেন, আমি 5টা দেখি, যদি কোনো একটা পছন্দ হয়ে যায় আমি নিয়ে নিব। এই যে প্লেটটা আবার বের করছি, এই প্লেটটা যা দাম বলছে আর আমার দইরা মানে হাতে রাখার কায়দা নাই, আমি আগেই ছেড়ে দিলাম। আমাকে থুয়া দেন, আমি নিব না রে, এত দাম দেয়া, এত টাকা আমি নিয়ে আসি নাই। আর আমি হচ্ছে গিয়ে বাজার করার উদ্দেশ্যে গেছিলাম, আমি এই ধরনের কোনো জিনিসপাতি কেনার জন্য এক্সট্রা কোনো পয়সা নিয়ে যাই নাই। তারপরও যেহেতু রিকোয়েস্ট করছে, কিছু না কিছু আমি নিয়েই আসবো, এরকমটাই হচ্ছে গিয়ে আমার চিন্তা ভাবনা। এই প্লেটটা পছন্দ হয়েছিল, খুব পছন্দ হয়েছিল, মানে পোলাও বিরিয়ানি খাওয়ার জন্য মেহমান অতিথি আসলে মানে দেওয়া যায়। তা দেখা যাইতেছে না, আমার আর কি না হলো না ওগুলা। তারপর চিন্তা করলাম এই ধরনের প্লেটগুলা দেখি, এই ধরনের প্লেটগুলা দেখে আমার 6টা প্লেট আছে। এই যে প্লেটগুলা, এই আমি যে প্লেটটা কিনছি এই প্লেটেরই 6টা প্লেট আছে। তো মনে করলাম আজ 6টা প্লেট নিয়ে যাই, দেখা যায় 10 জন মেহমান আসলে ঠেকানো যায়। যদিও বা একবারে 10 জন মেহমান আমার খুব কমই আসে, আর যদিও আসে তো 50 জন মেহমান আমি মনে করেন যে সামলাবো, আমার কারো কাছ থেকে কিছু ধার করে আনতে হবে না, সেই ধারণার জিনিস আছে। কইরের জিনিস কম, মেলামেন্ট হচ্ছে গিয়ে ভালো ব্র্যান্ডের মেলামেন্টগুলা, অনেক প্লেট বাসন আছে, কিন্তু আসলে মেলামেন্টে এখন কাউকে কিছু দিতে একটু লজ্জাবোধ হয়, কারণ কোনো জায়গায় গেলে তারা ভালো জিনিস দিয়ে আপ্যায়ন করে, আর আমি যখন মেলামেন্টে জিনিস দিতে যাব তখন খারাপ লাগাটা আমার স্বাভাবিক। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি চেষ্টা করতেছি একটু ভালো ভালো জিনিস কেনার জন্য এখন বর্তমানে। এখন আর ওই মেলামেন্ট ব্যবহার না করতে করবো না, যদিও করি নিজেরা করব, কোনো মেহমান আসলে করবো না। তো এইখান থেকে এই যে 6টা প্লেট নিলাম, এই 6টা প্লেট হচ্ছে গিয়ে লাস্টে পছন্দ কইরা নিতেছি। তো একটা প্লেটে একটু দাগ মানে কেমন জানি ময়লার স্পট, ভাইয়াটা হচ্ছে গিয়া মুছে দিতেছে ক্লোরিক্স দিয়ে, মোছা দেওয়ার সাথে দাগটা চলে গেল। আমি কই এ তো অনেক পুরানা দাগ, আমি নিব না এগুলা। কয় না, এগুলা সবই নতুন, ধুলে বালু পরে, এর জন্য হচ্ছে গিয়ে নোংলা। তো অনেক আন্তরিক ওনারা, আমার পরিচিত যদিও বা অনেক আগের থেকেই, তারপরও খুব আন্তরিক, ভালো মানুষগুলারে মানুষ ভালোই বলে। আর বাজারের মধ্যে ওনাদের দোকান থেকে মোটামুটি ভালো সেল হয়, শুধু মানুষের ব্যবহারে কিন্তু মানুষ যায়। আর চামারের মতো ব্যবহার করলে দেখা যায় যে যদি দাম কমও বলে, তাও কোনো মানুষ ওই দোকানে আর লজ্জা করে যাবে না যে ওর ব্যবহার ভালো না, গেলে মানে ভালো ব্যবহার করে না, বসতে দেয় না। তো যাই হোক, ওই কেনাকাটাগুলো শেষ করে চলে আসছি
কাপড়ের দোকানে। তো আইসে একটা চাদর আমার খুব পছন্দ হইলো, খুব বলতে চেক চেক একটা চাদর। ওই চাদরটা আমার আগে ছিল, তো ছিঁড়ে গেছে, এই জন্য হচ্ছে গিয়ে ওই দোকানের একটা চাদর আনছি। তার আপনাদের সাথে ওরকমভাবে শেয়ার করতে পারি নাই। এখন হচ্ছে গিয়ে বাসায় চলে আসছি। বাসায় আইসে প্লেটগুলারে দেখতেছি যে প্লেটগুলা ঠিক আছে নাকি আমি ভেঙে টেঙে নিয়ে আসছি। আর হচ্ছে গিয়ে 2টা বাটি আনছিলাম, মানে মাংস টাংস সার্ভ করার জন্য আছে। তারপর একটু একটু করে এখন থেকে আর মেলামাইন ব্যবহার করব না চিন্তা করছি। এই জন্য একটু একটু করে করে আর জিনিস করতে হবে, একবারে সেট ধরে তো আর আনতে পারবো না। সেট ধরে ডিনার সেট আছে, কিন্তু ডিনার সেটের সব জিনিস আমার পছন্দ হয় না। পছন্দ হয় না বলতে সেটটাই কানা হয়ে যাবে, ভেঙে যাবে, এই জন্য মানে নষ্ট আমি করব না। এই জন্য একটা একটা করে খোলা খোলা অল্প দামে কিনে কিনে ব্যবহার করব। আর এই যে 6টা গ্লাস নিয়ে আসছি, ওই দোকান থেকেই আনছি, শুধু রিকোয়েস্টের কারণে আমি আজকের মালগুলা কিনছি, আমার কেনার কোনো ইচ্ছাই ছিল না। তো গ্লাসগুলাও খুব সুন্দর গ্লাস, হেভি গ্লাস, অনেক সুন্দর মজবুত। আর আমি হচ্ছে গিয়ে এই গ্লাসগুলা ব্যবহার করতেছি অনেক আগের থেকেই। তো হাতের থেকে পড়ে যায় পুরো ফ্লোরের মধ্যে, যদিও বা কাজ ভেঙে যাইতেই পারে একটা সময়, কিন্তু তারপরও আমার হাত থেকে পড়ে ভাঙে নাই, অনেক মজবুত। অনেক কয়বারই হাত থেকে পড়ে গেছে। আর কিছু বাজার আনা হয়েছে, বাজারগুলা রোস্টের মশলা আনছি, মাংস মশলা আনছি, অনেক ধরনের মানে বাজারই করা হয়েছে। আসলে যদিও বা আমি ভিডিওটা যখন করছিলাম অনেক গরমের সময়, বিদ্যুৎ ছিল না, খুব ক্লান্ত একটা মুহূর্ত ছিল, তারপরও মানে যতটুকু পারছি ভিডিওটা করছিলাম। টয়লেট পেপার, টিস্যু টিস্যু অনেক জিনিস আনা হয়েছে। মানে আমার মোট কথা আমার ঈদের বাজার হয়ে গেছে। আমি ঈদেতে আর বাজার আমার করা লাগবে না, ঈদের জন্যই আমি গেছিলাম বাজারে, যে ঈদের সমাজে ভিড় হয়ে যাবে, ওই সময় যাওয়ার মতো কোনো ইচ্ছাই নেই। এখন শুধু মানে গ্রামের বাজার থেকে স্বাভাবিকভাবে সিমাই, চিনি, তাও চিনি টিনি সব আনা হয়ে গেছে, শুধু একটু সিমাইটা কেনার বাকি আছে, ওটা বাচ্চারা আইসেই কিনতে পারবে। মেয়ের জন্য বই, মানে অনেক ধরনের জিনিস কিনা হয়েছে আজকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আপনি আমারে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, আর এতগুলা জিনিস নিজের পছন্দ মতো কেনার তৌফিক দান করছেন। তো আমার ভিডিওটা এখন শেষ করার মুহূর্তে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও বলছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।